বায়া দলিল ছাড়া জমি কিনছেন, নিশ্চিত আপনি বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি যে সম্পত্তি ক্রয় করছেন সেটা আপনার নাও হতে পারে। পরবর্তীতে আপনি এই বায়া দলিল ছাড়া জমি কেনার কারণে আপনার এই সামান্য ভুলের কারণে আপনার সম্পত্তি চলে যেতে পারে অন্যজনের কাছে। আপনারা যদি জমি কিনতে আগ্রহী হন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বায়া দলিল। কিন্তু অনেকেই জানেন না যে বায়া দলিলটা কি বা এর গুরুত্ব কতটুকু। আসুন আগে জানি বায়া দলিলটা কি। সহজ ভাষায় বায়া দলিল হলো আপনার কেনা জমির সর্বশেষ মালিকানা পরিবর্তনের পূর্বের দলিল বা দলিল সমূহ। অর্থাৎ যিনি বর্তমানে আপনাকে জমি বিক্রি করছেন তিনি কোন দলিল মূলে এই জমির মালিক হয়েছিলেন সেই দলিলটি হলো বায়া দলিল। এটি একটি জমির মালিকানার ধারাবাহিকতার প্রমাণ। বায়া দলিল কেন জরুরি? বায়া দলিল ছাড়া জমি কেনা মানে অন্ধ হয়ে পথ হাঁটা। এর মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে জমির বিক্রেতা সত্যি এই জমির বৈধ মালিক কিনা। বিক্রেতার মালিকানার নিরঙ্কুশ এবং বিতর্কিত নয়। জমিটি পূর্বে একাধিকবার বেচাকেনা হয়েছে কিনা এবং প্রতিটি ধাপ বৈধ ছিল কিনা। জমির প্রকৃত আয়তন এবং সীমানা ঠিক আছে কিনা। বায়া দলিল না থাকলে জমি কেনা কি ঠিক? এক কথায় উত্তর হচ্ছে একদম ঠিক নয়। বায়া দলিল ছাড়া জমি কেনার ঝুঁকি অনেক বেশি। এটি না থাকলে আপনি যে সমস্যাগুলোয় পড়তে পারেন, ভুয়া বা জাল দলিলের ফাঁদে পড়তে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যে সম্পত্তি ব্যাংকের ঋণে সমস্যাজনিত কারণে ব্যাংকে বন্ধক রাখা আছে অথবা নামজারিতে কোনো জটিলতা আছে। আমার পরামর্শ হচ্ছে জমি কেনার আগে অবশ্যই বায়া দলিল দেখতে চান এবং একজন সিভিল আইনজীবীর মাধ্যমে তা যাচাই করে নিন। বায়া দলিল দেখা এবং যাচাই করাটা আপনার কেনা জমির আইনি সুরক্ষার জন্য অপরিহার্য। এটি আপনার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে।